পাহাড় আর মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক দেশ যার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। একসময় ছিল প্রাচীন সিল্ক রোডের প্রাণকেন্দ্র, যেখানে মিলত পূর্ব পশ্চিমের বাণিজ্য আর সংস্কৃতি। আজ আমরা কথা বলবো আফগানিস্তান নিয়ে, যেখানে প্রতিটি কার্পেটের নকশা বলে যায় এক একটি গল্প, যেখানে রুবাবের সুরে জাগে প্রাচীন সুরম্য স্মৃতি, আর আতিথেয়তার উষ্ণতা ছড়িয়ে থাকে মানুষের হৃদয়ে। আসুন, চলুন ডুব দিই আফগানিস্তানের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির রঙিন জগতে। হ্যালো বন্ধুরা, আমি সাফায়েত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বিশ্বদৃষ্টি। এখানে আমরা কথা বলি বিশ্বের নানা খবর, অজানা তথ্য আর চমকপ্রদ ঘটনা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আফগানিস্তান মধ্য এশিয়ার একটি পাহাড়ি দেশ, যার ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো এবং যা একসময় প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ভৌগোলিকভাবে এটি পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে, এবং এর রাজধানী কাবুল দীর্ঘদিন ধরে বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থল হিসেবে পরিচিত। প্রাচীনকালে এই অঞ্চল ছিল আর্য সভ্যতার অংশ এবং পারস্য সাম্রাজ্যের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রদেশ। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্য গ্রেট এটি দখল করে নিলে গ্রিক ও স্থানীয় সংস্কৃতির মিলনে গ্রিক ও বৌদ্ধ শিল্পের বিকাশ ঘটে। খ্রিস্টপূর্ব ১ শতক থেকে শতক পর্যন্ত এখানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এবং এই সময়ে বিখ্যাত বামিয়ানের বিশাল বুদ্ধ মূর্তি নির্মিত হয়। শতকের শেষ দিকে আরব মুসলিমরা ইসলাম প্রচার শুরু করে, ফলে আফগানিস্তান ধীরে ধীরে মুসলিম সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। মধ্যযুগে গজনবী ও গুরিদ রাজারা ১০ম থেকে ১২শ শতক পর্যন্ত মধ্য এশিয়া থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, এবং এই সময়ে শিক্ষা, শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধি আসে। ১৩শ শতকে মঙ্গল আক্রমণে অঞ্চলটি ধ্বংসপ্রাপ্ত হয়, তবে ১৪০০-১৫শ শতকে তিমুরীয় শাসনে স্থাপত্য ও সংস্কৃতির নতুন স্বর্ণযুগ আসে। অষ্টাদশ শতকের মাঝামাঝি আহমদ শাহ দুররানি আধুনিক আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যাকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা বলা হয়। ১৯শ শতকে ব্রিটিশ ভারত ও রাশিয়ার মধ্যে গ্রেট গেমের অংশ হিসাবে আফগানিস্তান ৩ দফা অ্যাংলো আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে, যদিও স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। ১৯১৯ সালে এটি সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৭৩ সালে রাজতন্ত্রের অবসান হয় এবং ১৯৭৯ সালে সোভিয়েত আক্রমণের ফলে দীর্ঘ ১০ বছরের যুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে তালেবান ক্ষমতায় আসে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়, এবং দীর্ঘ ২০ বছরের সংঘাত শেষে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান আবারও ক্ষমতায় ফিরে আসে। আফগানিস্তানের সরকারি ভাষা দারি ও পশতু, তবে উজবেকি, তুর্কমেনি ও বালুচিও প্রচলিত। জনসংখ্যার প্রায় ৯৯% মুসলিম, যার মধ্যে অধিকাংশ সুন্নি এবং বাকিরা শিয়া। আফগান কার্পেট, হস্তশিল্প, রূপার অলঙ্কার, কাঠের খোদাই বিশ্বজুড়ে খ্যাত। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, রুবাব এবং আত্মার নৃত্য সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। খাবারের মধ্যে কাবুলি পোলাও, মান্তু ও শোরবা বিশেষ জনপ্রিয়। পোশাকে পুরুষরা সালোয়ার কামিজ ও পাগড়ি এবং নারীরা বোরকা বা হিজাব পরিধান করেন। আফগান সমাজ আতিথেয়তা, পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের জন্য পরিচিত, যদিও দীর্ঘ যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সাংস্কৃতিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিশেষ করে নারীদের শিক্ষায় ও শিল্পকলায় অংশগ্রহণ সীমিত হয়েছে। তা সত্ত্বেও আফগানিস্তানের পাহাড়, মরুভূমি, প্রাচীন শহর বিশ্ব ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। ভবিষ্যতে যদি স্থিতিশীলতা ফিরে, তবে এই দেশ আবারও তার সাংস্কৃতিক গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে।